রেসিপিটি যদি একবার বাড়িতে বানিয়ে খান তাহলে কথা দিচ্ছি আর অন্য কোনো কিছু দিয়ে ভাত খেতে ভালোই লাগবে না। তো নমস্কার বন্ধুরা, কিচেন উইথ পাপিয়াতে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আরেকটি নতুন রেসিপিটি হচ্ছে ছোট মাছের চচ্চড়ি সমস্ত রকম সবজি দিয়ে। তো এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। তো বন্ধুরা, এখানে গুঁড়ো মাছ চচ্চড়ি করার জন্য মেন আমি নিয়ে নিচ্ছি এখানে নদীর গুঁড়ো মাছ, একদম লোকাল। আর নিয়ে নিয়েছি আমি এখানে সমস্ত রকম সবজি। তো বন্ধুরা, এখানে আমি কি কি সবজি নিয়েছি চলুন তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজকলি, শিম, আলু আর বেগুন। আর এখানে নিয়েছি আমি কুচি করে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। আর কিছু লাগবে না। তো এখানে আমি এখন মাছটার মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা, সবার প্রথমে আমি এখানে কড়াটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো আমার এখানে কড়াটা গরম হয়েও গেছে। এখন আমি দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আমি সবার প্রথমে গুঁড়ো মাছগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে আমি আমার এখানে মাছ আছে হচ্ছে বোরালি মাছ আর কাজলি মাছ। তো আমাদের এইখানে আর তার মধ্যে আরও কিছু কিছু মাছ আছে, মিক্সড করা আছে। তো সেই মাছগুলোর আমি ঠিক নাম জানি না। তো এই মাছগুলোকে আমি এখন দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব, কারণ ছোট মাছ বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে। তো এক সাইডটা আমি লাল হতে দিয়ে দিয়েছি। তো দেখুন আমার এখানে মোটামুটি পেছন পিসটা কড়া করে ভাজা হয়ে গেছে। এখন আমি পরের পিসটাকে উল্টে দেব। আমি বেশ একটু কড়া করেই ভাজছি। আপনারা আপনাদের নিজস্ব কীরকম খাবেন, কড়া ভাজাবেন না একটু নরম নরম রাখবেন, সেটা আপনারা বুঝে করবেন। তো আমার এখানে দেখুন মাছগুলো বেশ ভালো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তুলে নেব। এবার আমি কড়ার দিকে আবার চলে যাচ্ছি। মাছ যে ভেজেছিলাম তেলটা, ওই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দিব কালো জিরে আর দিয়ে দিব ফোড়নের জন্য কিছু পেঁয়াজ। তো আমার এখানে পেঁয়াজটা মোটামুটি ভালো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সমস্ত কেটে রাখা সবজিগুলো। সমস্ত কেটে রাখা সবজিগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখন দিয়ে দিব সমস্ত রকম মশলা। তো সর্বপ্রথমে আমি দিয়ে দেব লবণ, কারণ লবণটা মাস্ট। লবণ না দিলে তো কোনো সবজি ভালো লাগে না। তো আমি এখানে 1 চামচ লবণ দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আমি যে কাঁচা চেরা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম ওগুলোও আমি দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে দিব। জল দিয়ে আমি সবজিগুলোকে আবার ঢেকে দেব একটুখানি সিদ্ধ হওয়ার জন্য। তো আমার এখানে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনাটাকে তুলে দিব। তুলে দিয়ে আমি আবার আরেকটু ভালো করে নেড়েচেড়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার এখানে সবজিগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, মশলাগুলোও আমার করা হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিব গুঁড়ো মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণের জন্য আমি নাড়াচাড়া করে নেব। তো মোটামুটি আমার এখানে রেডি হয়ে গেছে। এখন আমি ধনেপাতাগুলো সবজির উপরে ছড়িয়ে দেব। সবজির উপর ছড়িয়ে দিয়ে ধনেপাতাগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার রেডি এখানে গুঁড়ো মাছের চচ্চড়ি। তো বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আর সবার মাঝে একটু ছড়িয়ে দেবেন, যাতে সবাই আমার এই রেসিপিটা দেখতে পারে। তো চলে আসছে আরেকটি নতুন কোনো
নতুন ভিডিও নিয়ে। আজকের মতো থ্যাংক ইউ।